হ্যালো ব্রিয়ান, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে ভারতে। এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলার উপর স্থগিত চেয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট এর মামলার উপর স্থগিত দিল না। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, সিএএ এর উপর স্থগিত এসছে একগুচ্ছ মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই সব মামলার শুনানিতে এবার কেন্দ্রের উত্তর জানতে চাইল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি 9 এপ্রিল। যদিও এখনও পর্যন্ত সিএএ এর উপর কোনো স্থগিতাদেশের আবেদন গ্রাহ্য হয়নি, নাগরিকত্ব সংশোধনী আইনের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে একগুচ্ছ মামলা করা হয়। সরকারের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের কাছে উত্তর প্রদানের জন্য সময় চেয়েছেন। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে তার আবেদন 20টি আবেদনের উত্তর দিতে তাকে কিছুটা সময় দিক শীর্ষ আদালত। আবেদনগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত এখনও কোনো স্থগিতাদেশ নয় নাগরিকত্ব সংশোধনী আইনে। শুনানির সময় মুসলিম পক্ষের আইনজীবী নিজাম পাশা বলেন, সিএএ কারণে মুসলমানদের নাগরিকত্ব হুমকির মুখে পড়েছে। পাল্টা সলিসিটর জেনারেলের উত্তর, সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এর আগেও মানুষকে বিভ্রান্তি করে উস্কানি দেওয়া হয়েছিল। সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেবে না। এই নিয়ে প্রধান বিচারপতি বলেন, উভয় পক্ষে 5 পৃষ্ঠার লিখিত সংক্ষিপ্ত নোট জমা দিতে হবে। 8 এপ্রিলের মধ্যে সরকারকে জবাব দিতে হবে। 8 এপ্রিলের মধ্যে সিএএ কেন কার্যকর হয়েছে সেটা কেন্দ্রকে উত্তর দিতে হবে কোর্টকে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন যে সিএএ এর বিরুদ্ধে দায়ের করা আবেদনের জবাব দিতে 3 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। আগামী 9 এপ্রিল এ বিষয়ে শুনানি হবে। এদিকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল বলেছেন, এই সময়ের মধ্যে কেউ নাগরিকত্ব পেলে আমরা আবার আদালতে যাব। সিএএ বিরোধিতা ইস্যুতে মঙ্গলবার শুনানি হয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সিএএ নাগরিকত্ব সংশোধন বিধিমালা 2024-এর বিরোধিতায় শীর্ষ আদালতে 237টি পিটিশন দাখিল করা হয়েছে। কপিল সিব্বলের দাবি, আবেদনগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হোক নাগরিকত্ব সংশোধনী আইনের উপর, কারণ এই আইনের মাধ্যমে কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখনই এই আইনের উপর স্থগিতাদেশ জারি না হলে আবেদনের কোনো অর্থ থাকবে না। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি, কেউ নাগরিকত্ব পান বা না পান তার সঙ্গে আবেদনকারীদের কোনো পার্থক্য নেই। উল্লেখ্য, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েকদিন আগে দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বিধি। এই আবহে বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানাচ্ছে কেন্দ্র সরকার। তবে এই আইনে মুসলিমদের কথা উল্লেখ করা হয়নি, আর এই বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত। এখন অনলাইনে আবেদন চলছে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য। ভারতের নাগরিকত্ব নেওয়া যাদের প্রয়োজন সবাইকে আবেদন করতে হবে। আপনারা আবেদন করবেন কি না আপনারাই ঠিক করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।